গরমে বাঙালি পরিবারে পটল খুবই সহজলভ্য একটি সবজি, কিন্তু প্রতিদিন কি আর পটল ভাজা, পটলের তরকারি খেতে ভালো লাগে? পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ সুস্বাদু মৌরি পটল তৈরির রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। তো চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে প্যানে 3-4 চামচের মতো সরিষার তেল দিয়ে গরম করে নিয়ে তাতে সামান্য লবণ দিয়ে দিব। পটলগুলোকে খোসা ছাড়িয়ে নিতে হবে, তারপর দুদিক দিয়ে ছিঁড়ে দিতে হবে এইভাবে। এরপরে সবগুলো পটল আমি গরম তেলে দিয়ে দিব। পটলগুলোকে লালচে করে ভেজে নিতে হবে, তারপর ভাজা হয়ে গেলে আলাদা বাটিতে তুলে নিব। এবার কড়াইয়ে থাকা তেলের মধ্যেই 3টি ছোট এলাচ, 2টি দারচিনি আর 2টো তেজপাতা দিয়ে দিতে হবে। তারপর মৌরি গুঁড়ো করে নিয়েছি সেটি দিয়ে দিব, আদা কুচি দিয়ে দিব, একটু নেড়েচেড়ে ভেজে নিব। তারপর কাঁচামরিচ দিয়ে দিব। এবার সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিব। এবার কষানো ফোড়নের মধ্যে আধা কাপ টক দই আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এবার হাফ চামচ করে হলুদ, মরিচ ও ধনিয়ার গুঁড়া দিয়ে দিতে হবে। এরপর ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন কষানো হয়ে যাবে, এবার কড়াইয়ে ভেজে রাখা পটলগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার হাফ কাপ পানি দিয়ে দিব। পানির সাথে পটলগুলো একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিটের মতো রান্না করে নিব। 4-5 মিনিট পর গ্রেভিটা যখন কিছুটা কমে আসবে, তখন হাফ চা চামচের মতো গরম মশলা আর সামান্য চিনি দিয়ে আবারও 1 মিনিট রান্না করব। তো বন্ধুরা, দেখুন মৌরি পটল রান্নাটি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার নামানোর আগে চারদিক দিয়ে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। এবার নামিয়ে পরিবেশন করে নিব। তো বন্ধুরা, কেমন হয়েছে আজকের রেসিপিটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিবেন। আর ঝটপট রেসিপি দেখে আজই বাড়িতে তৈরি করে ফেলুন মৌরি পটল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।